একসাথে করেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কি বলছে জানেননি? কোরআনের একটা কথা শুনে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কোরআনে বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি দুনিয়াতে ন্যায় কাজ করবা, ইহসান করবা, দয়া করবা। এই যে মানুষ মানুষকে খুন করে, এই 1 বছরের ভিতরে বহু মানুষ খুন হয়েছে। ওই যে মারামারি গন্ডগোল থেকে শুরু করে, আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আস্তে কনকে জোরে বলেন, বুঝাই দিয়ে যাই। শাহজালাল ইয়ামানি এখনো আছে না নাই? শাহজালাল ইয়ামানি 750 বছর আগে শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঘুমাইছে। ওনার রাজ করবার নাই, আইন মন্ত্রী নাই, পরিষদ নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ছেলে নাই, মেয়ে নাই, বংশ নাই, লেখালেখি নাই, বই নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে। আস্তে কনকে জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? ওনার জিয়ারতে মানুষ যায় কি যায় না? এই 750 বছরে বাংলাদেশে আমির গেল, ওমরা গেল, অমুক গেল, তমুক গেল, নেতা গেল, খেতা গেল, দল গেল, ব্রিটিশ গেল, নবাবী গেল, এই আপনার কি বলে আপনার সালতানাত গেল, মুঘল গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ আইছে। এরপরে আরো কোনটা আসবে, কোনটা যাবে, সেটা যাবে, এইটা আসবে। এই সকালবেলা একজনের লুঙ্গি আছে, রাত্রিবেলা লুঙ্গি নেই, রাত্রিবেলা পাঞ্জাবি আছে, সকালবেলা লুঙ্গি নেই, এই তালে বেতালে নাই। কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে, কাদেরি এখনো আছে, চিশতি এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে, ওলিরা এখনো আছে। আগামী দিনে এদেশে ওলিরাই থাকবে। কতক্ষণ দেখেন ঠিক না? এর চেয়ে সহজ কথা আমার কাছে আর নাই। এই জন্য আমি এই দল করি, যেই দলের কোনো ক্ষয় নাই। একসাথে কেন মারহাবা। যেই দলের কোনো লুঙ্গি নিয়ে ফালানোর চিন্তা নেই, এমন এক দল করি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা লুঙ্গি নিয়ে ফালাইতো না, ওরা এরা মানুষের লুঙ্গি ফরাইব। মারহাবা কর, ওদের টেনশন নেই। আমরা ওলি আল্লাহর দল। কথা কন না কেন? কাদের দল? ওলির দল। জোরে কন, কাদের দল? জোরে বলেন, আরো জোরে মিছিল দেন। জোর হয় না কেন? তোরা কইস না কেন? তারপরে গেছে নি, তাহলে তো টেনশন নাই। মুসল্লি সব করাটি সামনে বয়ে রয়েছে। এখানে আজকে ঈদ হয়েছে, ঈদ। ওয়াজ বুঝুক আর না বুঝুক, ওয়াজ করে শুনে যে মান কিছু বেকারে সেন্টটা খুলে স্যালো মেশিন স্টার্ট করে দিবে। এটা হলে এই ফাটি, এই ফাটি সারা রাত অসুবিধা নেই। তারপরে খাইয়ে বাইট কোনাই যাইয়ে টাইম তো নাই, ঘরের ভিতরে ঢুকতে হবে, বা সেন্টটা খুলেই স্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে। এই ফাটি, অসুবিধা নেই। এই সময় একদিন আমরাও গেছে, আর জীবনেও কান্নাকাটি করো, এই টাইমটা আমরা আর জীবনে পাবো। আমাদের বয়স আমাদের হাতে নাই, ওই আল্লাহর হাতে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রমজান বেগবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে কাবা শরীফের চারপাশে আমার আল্লাহ ঘোরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘোরানোর পরে আল্লাহ যেই দিন নূহ আলাইহিস সালামকে জমিনে আমার আল্লাহ নামাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে রব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেলেন, সাগরের নিচে তলদেশে নিয়ে চলে গেলেন। অক্সিজেন নাই, পানির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে
সেজদার মধ্যে পড়ে একটা দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়ে পড়ে যখন এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে মায়া লাগলো, কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এর অর্থটা কি? লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আর কোনো রহিম নাই, তুমি ছাড়া আর কোনো গফফার নাই, তুমি ছাড়া আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আর কোনো গফুর নাই, তুমি ছাড়া আর কোনো মাতিন নাই, তুমি ছাড়া আর কোনো কারিম নাই, তুমি ছাড়া আর কোনো সাত্তার নাই, তুমি ছাড়া আর কোনো জব্বার নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এর একটা বাহ্যিক অর্থ হয়ে যায়, যদি নবীদের বেলা আমি এটা বাহ্যিক অর্থ করব না, এটা আমি তাবিল করব। তাবিল কি? আল্লাহ, আমি অমান্য করেছি তোমার আদেশ, রব্বুল আলামিন, আমি তোমার বিষয়টাকে এড়িয়ে চলেছি। আল্লাহ, আমি আমার নিজের নফসের সাথে বিরাট বড় অন্যায় করেছি। যদিও নবীদের কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই, তারপরেও যে জালিমিন শব্দ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি বারবার আল্লাহর কাছে স্বীকার করতেছেন, যদিও নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তিনি বারবার স্বীকার করে নিতেছে, আল্লাহ আল্লাহ আমি এই করে ফেলছি, আমি আল্লাহ এই করে হয়ে গেছে। নিজেকে আল্লাহর দরবারে পেশ করলেন, অর্থাৎ অপরাধ হিসেবে তিনি অপরাধ হয়ে গেছেন। তিনি যে তো আল্লাহ পাকের আদেশটাকে তিনি অর্থাৎ আল্লাহর কাছ থেকে ইজাজত না নিয়ে তিনি চলে গিয়েছিলেন, হুকুম না নিয়ে। এই হুকুম না নেওয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাধের কথা আল্লাহর কাছে বলতেছে, সারেন্ডার করতেছে। এটা হযরত নবী আলাইহিস সালামের একটা গুণ, তারা আল্লাহর কাছে সারেন্ডার করতেন। যদিও নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, আল্লাহর সৃষ্টি জীবন্ত দুনিয়া থেকে আসা থেকে শুরু করে তাদের জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, অপরাধ হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে দোয়াখানা করতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যদি কোনোদিন মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাও, বিপদে পড়ে যাও, তাহলে তোমরাও সেজদায় পড়ে হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ো, আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচাই দেবে। দোয়া ইউনূস, জোরে কান দোয়া, জোরে বলেন দোয়া। বিপদে পড়ে গেছেন, সেজদায় পড়ে দেয়া হযরত নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের মতো সেজদায় পড়ে দোয়া ইউনূস পড়তে থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যখন সেজদায় পড়ে এই দোয়া পড়বেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তোমার এই বিপদ থেকে তোমার বাঁচাই। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, তখন আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। মাছেরে বললেন, মাছ সাবধান, আমার ইউনূসকে হজম করবি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে ওমানে নামিয়ে দিলেন, সাগরের পারে। যেই দিন তাকে সাগরের পারে নামাই দেওয়া হলো, সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আশুরার 10 তারিখ। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? এই আশুরার 10 তারিখে রহস্য আছে। এই শুহাদা কারবালা মাহফিলের বরকত আছে। আজকে বুঝাই দিয়ে যায়, যারা আইছেন তারাও বরকতওয়ালা, যারা দিছে ওরাও বরকতওয়ালা, যারা সহযোগিতা করছেন তারাও বরকতওয়ালা। আমি শেষ পর্যন্ত বুঝে যাবেন আজকে যে কি লাভ করছেন, আর যারা আসেনি তারা কি লস করছে, এটা বুঝে যাওয়ার দরকার। সাইয়েদনা হযরত
মুসা কালিমুল্লাহ ফেরাউন তাকে ধাওয়া করছে ধরার জন্য। বনী ইসরাইলের 12টা কওম নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, একেবারে সাগরের পারে চলে গেলেন। আহা, লোহিত সাগরের পারে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা নবী দেখলেন সামনে বিরাট জলরাশি, পিছনে শত্রুর বিরাট বড় বাহিনী। ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে ধাওয়া করেছে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মারার জন্য। পিছনে বিরাট বড় সৈন্য বাহিনী, সামনে বিরাট বড় জলরাশি। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কি করব আমি? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, তোমার হাতের যে লাঠি আছে, লাঠিখানা দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীর ভিতরে আঘাত করলেন। সেই লাঠি আঘাত করার পরে হযরত মুসা নবী দেখলেন সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। বনী ইসরাইলের 12টা দল, 12টা কওমকে বললেন 12 দল 12টা রাস্তা দিয়ে রওনা হয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা করলেন। ওই দিন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা শরীফ। জোরে বলেন না মারহাবা। রহস্য আছে না নাই? আচ্ছা, এখন প্রশ্ন করি, প্রশ্ন করে রাখতে হবে, আপনি রহস্য কেমনে বললেন? তাহলে আপনি আমারে বলেন, এই ঘটনা আশুরার 10 তারিখে না হইয়া 11 তারিখে তো হইতে পারত। তো 10 তারিখে কেন ঘটাইল? নূহ আলাইহিস সালামেরটা 10 তারিখ কেন হলো? হযরত ইউনূস আলাইহিস সালামেরটা 10 তারিখ কেন হলো? মূসা আলাইহিস সালামেরটা 10 তারিখ কেন হলো? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছে নমরুদ, 40 দিন আগুনে। আল্লাহু আকবার। কতদিন? 40 দিন আগুনের ভিতরে আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, বেটা ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি তোমার রবকে বলো আমি তোমার কাছে আসতে চাই। তোমার রব কতই না উত্তম রব, তোমার রব যেন আমার ইজাজত দেয়, আমি তোমার কাছে যাব, তোমারে খানা খাওয়াবো। আমি মা সহ্য করতে পারতেছি না বেটা। সন্তান রে, তাড়াতাড়ি তোমার রবকে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি ইজাজত দেন। আল্লাহ ইজাজত দিলেন। ও ইব্রাহিম, তোমার মাকে বলো যেন তোমার কাছে যায়। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখতেছি, ইব্রাহিম ডাক দিলেন আগুনের ভিতর থেকে, মা আমার রব ইজাজত দিয়েছে, আপনি চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে সন্তান সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমও পুরে না, ইব্রাহিমের মাও পুরে না। যেই দিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন, আগুন একেবারে নিভে গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। রহস্য আছে না নাই? রহস্য আছে, খুব ভালো করে শুনে নেন। হযরত ঈসা রুহুল্লাহকে ইহুদিরা ধাওয়া করছে মারার জন্য। ইহুদিরা হযরত ঈসা রুহুল্লাহকে ধাওয়া করছে মারার জন্য, মেরে ফেলবে ঈসা নবীকে ইহুদিরা। ঠিক তখনই ঈসা রুহুল্লাহ দৌড়াইয়া একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি অন্দরমহলে পরিত্যক্ত একটা ঘরের মধ্যে চলে গেলেন। ইহুদিরা চিন্তা করলে এটা পরিত্যক্ত ঘর, কোন রাস্তা দিয়ে তিনি চলে গেলেন, কোন দরজা দিয়ে জানি না। আমরা যদি ঢুকি আর সে যদি আমাদেরকে আঘাত করে, তাহলে আমরা মারা যাব। সবার তো জানের ভয় আছে, কেউ ভিতরে ঢুকতে চায় না। ইহুদিরা পুরা ঘরটা ঘিরে রেখে দিয়েছে। তাই ইহুদিরা বলতেছে, তুমি একজনকে বললো তুমি যাও, তুমি যেহেতু সাহসী আছো তো তুমি ঢুকো। তো সেই লোকটা হযরত ঈসা রুহুল্লাহকে ধরার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সে যাইয়া দেখতেছে হযরতে ঈসা রুহুল্লাহর ঘরের মধ্যে নাই। আমার আল্লাহ তাকে ফেরেশতাদেরকে মাধ্যমে 4র্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। যেই দিন ঈসাকে 4র্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আহা, বলেন রহস্য আছে না নাই? রহস্য আছে।
এই জন্য সোহাদা কারবালা মহরম ছোট করে দেখেন না। ভাবতেছেন মহরমের মাস হয়েছে, আইসি তো, এত ছোট করে দেখেন না। এটা ছোট করে দেখার সুযোগ নাই, রহস্য অনেক বিরাট। আমি তো কেবল কয়েকটা সিরিয়ালে বলছি, বাকিটা তো আর বলার সুযোগ নেই, কয়েকটা মাত্র সিরিয়ালে বলছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে ঈসা রুহুল্লাহ যেই দিন বেঁচে গেলেন, মুহররমের 10 তারিখ ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে দুনিয়াতে নামবেন। আসমান থেকে দুনিয়াতে নামার পরে তিনি হেরেমে আসবেন, হেরেমে আসার পরে তিনি নামাজে দাঁড়াবেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি এই উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। কিন্তু আশ্চর্য, যেই মাহদী কারবালাতে, যেই মাহদী কাবা শরীফে ঈসা রুহুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মাহদী তিনি হুসাইন হাসানের বংশধর হবে। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য এখানেও আছে। রহস্য, কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কয়জন বেটা জীবিত ছিল? একজন। ইমাম হাসান, ইমাম হুসেইন 2 রক্ত, 2 জনের ভিতরে একজন সন্তান, ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে ছিল, তার নাম জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। এইভাবে বংশ 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 হয়ে হযরত ইমাম মাহদী হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। নবী বললেন, উম্মত তোমরা শুনে রাখো, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহদী হিসাবে। সে দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছি, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহদী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, আমি রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করবে। রহস্য, কথা কন না কেন? রহস্য। ইমাম মাহদী কোন রক্তে? হাসানি হুসাইনি। কথা কন না কেন? হাসানি। জোরে বলেন হাসানি। আবার ইমাম হুসেন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখ। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ইউনূস আলাইহিস সালামকে 10 তারিখে আল্লাহ খালাস দিলেন, মুক্তি দিলেন। নূহ আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ঈসা রুহুল্লাহকে 10 তারিখে মুক্তি দিলেন। কিন্তু আমার রাসূলের আওলাদের বেলায় 10 তারিখে মুক্তি হলো না, তিনি বরং কুরবানি হলেন। রহস্য? হ্যাঁ আছে। কি আছে এটা বুঝাইতেছি পরে। এই রহস্যের জায়গা রেখে গেলাম। এই মাহফিল কত দামি পরে আসতেছি। রমজান বেগবাসী, মুন্সিগঞ্জবাসী, সাইয়েদুনা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছেন। তিনি কোলের মধ্যে নিয়ে আছেন হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। তখন কেবলমাত্র শিশু, আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় ইমাম হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছে। ছোট মানুষ, আহা, নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। আল্লাহর নবী হযরত ইমাম হুসেনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলতেছে, হুজুর আপনি কি হুসেনকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বললেন, হুজুর যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন, আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে। ওগো রাসূলুল্লাহ শুনে নেন, আপনার হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করে দিবে।
হুজুর আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি। জিবরাইল আমিন চলে গেলেন, মাটি নিয়ে আসলেন। মাটি এনে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের, এই মাটি আপনাকে দিলাম, এটা কারবালা, যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিখানা নিয়ে নবীজি আর ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব মোহাব্বতে পড়িয়া সেই সময় রহমতের নবীজি ইমাম হুসাইনের মায়ায় নবীজি কেঁদে ফেললেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে নবী কাঁদে, কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। এই শিশির ভিতরে মাটি, মাটি রক্তে রঞ্জিত, রক্তবর্ণ ধারণ করে আছে। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কাঁদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কান্নার রহস্যটা কি, ভেদ কি বলবেননি? নবীজি ডাকতে বলেন, সালমা রে, জিবরাইল আমিন এসেছিল, আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে 10ই মুহররমে আমার হুসাইনকে নির্মমভাবে আমার পথভ্রষ্ট উম্মতটা শহীদ করে দিবে। আমার হুসাইনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিবরাইল আমিন এনে আমার হাতে দিয়েছে। ওরে সালমা, এই মাটির শিশি আমি তোমার হাতে আমানত দিলাম। যদি কোনোদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সালমা, সেই দিন বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। যেই দিন এই মাটি, যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে সালমা রে, সেই দিন তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ। তোমার হাতে এই মাটিগুলি আমানত দিলাম। আহা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগেই জানিয়ে দিলেন। তাও 10ই মুহররমে শহীদ হবে, রহস্য অনেক বিরাট। আল্লাহু আকবার, রহস্য অনেক বিরাট বড় রহস্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জহর খাওয়ানো হলো, ওনার বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমাম হাসান, দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত। নানার পরিপূর্ণ চেহারাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। চেহারা বিষ প্রয়োগ করার পরে চেহারা সবুজ হয়ে গেল, শরীর এই চামড়াগুলি সবুজ বর্ণ ধারণ করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে আসো, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আমার হুসাইনকে তোমরা ডেকে নিয়ে আসো। লোকেরা ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হুসাইন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ভাইজান, শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে, আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কে বিষ পান করাইল? একটা বার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান। ইমাম হাসান ডাকতে বলতেছে, ভাই হুসাইন রে, নানা আমার বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব। আমার ছোট ভাই, তুমি শহীদ হয়ে যাবা কারবালায়। ভাইরা, আমার পালা এসে গেছে। হুসাইন, ক্ষমা করে দাও আমারে, কলিজার টুকরো ভাই আমার। ছোট্টকাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি, মদিনায় ঘোরাফেরা করেছি, একই সাথে রাসূল পরিবারে বড় হয়েছি। আজকে আমার বিদায়ের পালা, আমার চলে যাওয়ার পালা। ভাই হুসাইন রে, বিদায় আমাকে দাও। আমি শহীদ হয়ে যাব জানি, কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই। হুসাইন, তুমি আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আর আমি এটা জানি,
রওজা শরীফের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে, আমাকে তারা চাইবে না আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করা হোক। আমি জানি এই সময় তুমি রাগান্বিত হবে, মদিনার ভিতরে রক্ত ঝরতে পারে। আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম, এই জমিনে আমার নানা ঘুমিয়ে আছে, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, এটা হারাম। আমার কলিজার টুকরো ভাই, ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না, রক্তপাত করবে না নানার জমিনে। তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো, রক্তপাত যেন না হয়। পাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ইমাম হাসানের শাহাদাতের সময় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসেছিলেন, তিনিও কান্না করতেছিলেন। আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন, ভাইরে, যদি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয়, তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। ভাইরে, তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না। আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম, ভাইরে তোমার জন্য দোয়া করে গেলাম। আমি জানি জহরে শহীদ হয়ে যাব, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমার আব্বাজানকে ওরা হত্যা করেছে, আমাকেও হত্যা করলো, এরপরে কিন্তু তোমার পালা আসবে। ভাই, ওই কঠিন সময় তুমি ধৈর্য ধারণ করবে, সাবধান তুমি যেন ধৈর্য হারা না হও। ভাইয়ের কোলের মধ্যে কালেমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সবাইকে নিয়ে রাসূল কারীমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য। আমার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন করব। ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম, এই শুনে যান, ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম লোকজন নিয়ে লোক লাশ করে নিয়ে এসে বলল, হুসাইন, তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। কি বুঝলেন? তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। রাসূলের রওজার পাশে ইমাম হাসানের কবর হবে না। যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করলেন টান দিয়ে। ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বের করছে। হযরত আবু হুরায়রা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নবীর আওলাদ, কলিজার টুকরো রাসূলের আওলাদ, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে, এখানে যেন রক্তপাত না হয়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে, এখানে যেন কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয়। আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয়। আহা, হযরত ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হলো। কি বুঝলেন? মারওয়ান এখনো আছে, তখনও ছিল। কথা বল না কেন? ঠিক কি না? মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। মারওয়ান তো কোনো হিন্দু না, মারওয়ান খ্রিস্টান না, মারওয়ান ইহুদি না, মারওয়ান ছিল মুনাফিক। কথা বল না কেন? মারওয়ান ছিল মুনাফিক, মুখে তার দাড়ি ছিল, মাথায় তার পাগড়ি ছিল, জবানে কালেমার বলেছিল, মাহে রমজানে রোজা রাখতো, হজের সময় হজ করত, নামাজের সময় মসজিদে নববীতে নামাজ পড়তো। কিন্তু ইমাম হাসানের সাথে দুশ্মনির কারণে মারওয়ানের জিন্দেগি বরবাদ হয়ে গেল। কি বেহেশতের সার্টিফিকেট দিতে পারবেন? পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয়েছে যে মারওয়ানরে বেহেশতের সার্টিফিকেট দিবে? কোন বাপের বেটার জন্ম হয়েছে ইয়াজিদরে জান্নাতের সার্টিফিকেট দিবে? দেখান তো।
দেখান আপনি, তারা সারা দুনিয়াতে দেখান। বলে হুজুর কোন দলিলে? এক দলিল আল্লাহ রসুল মুস্তাদরিক হাকিম লিসহিহাইন একটা হাদিস লিখছেন ইমাম হাকিম। আল্লাহ রসুল বলে, রে আমার উম্মত, তোমরা যদি রুকুনে কাবা শরীফের যে রুকুন আছে, এই রুকুনের ভিতরে যদি তুমি নামাজ পড়ো, এই রুকুনে যদি তুমি রোজা রাখো, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে ওই রুকুনেই যদি সেজদা হালতেও তুমি মারা যাও, অথবা ইবাদত করতে করতে যদি তুমি মারা যাও, তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে না। কোন কারণে? এক কারণে, ওহুয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের বংশের সাথে, আওলাদের সাথে, আহলের সাথে যদি তোমার হিংসা থাকে, যদি তোমার দুশ্মনী থাকে, যদি তাদেরকে তুমি বিদ্বেষ রাখো, তোমার অন্তরে তাদের প্রতি মহব্বত না থাকে, তুমি কাবার রুকুনে নামাজ পড়বে, রোজা রাখবে, ওইখানে মারা যাবে, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলের আহলের সাথে দুশ্মনীর কারণে। এই জন্য ইয়াজিদ আর মারওয়ানদেরকে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে যাবে, তারা রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। আর কেউ যদি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেই চায়, তাহলে তার দুনিয়াও শেষ হবে, মরণও শেষ হবে, কবর শেষ হবে, হাসর ধ্বংস হবে, তার জিন্দেগি মিথ্যা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে দিন বুঝে যেতে হবে, ইমান বুঝে যেতে হবে। এই জন্য মাহফিল দামি। এক কারণে মাহফিল দামি, আজকের এক কারণে মাহফিল সম্মানিত। মনে রাখবেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকে আমাদের কারণে এই মাহফিলের দাম বাড়ে নাই, বরং সুহাদা কারবালার কারণে আজকের মাহফিলে আমাদের দাম বাড়ছে। প্রিয় রমজান মেঘবাসী, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশমনী কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই, দুশমনীটা হযরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে। ইমাম হাসানকে শহীদ করা হলো, কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে। শুধু এতটুকুন বলেছিলেন। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, শুধু এতটুকুনি বললেন, ভাইরে, কে বিষ প্রয়োগ করেছে আমি জানি, কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না, কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না। এই বিচারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আহা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নেব। বলেন তো, মেশরের মাঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সেই দিন যদি কারো বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, বলুন তো তাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবে? কে তরাবে তাদেরকে আল্লাহর কাছ থেকে তাদের আক্রোশে? বলে হুজুর কারণ কি? আল্লাহ রাসূল নিজে তার দন্ত মুবারক শহীদ হয়েছে এই কালেমার জন্য। শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্য। তিনার চাচাতো ভাই হযরতে জাফর মুতান প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্য। হযরতে আলী নির্মমভাবে তাকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হাসানকে নির্মমভাবে বিষ প্রয়োগ করা হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। ইমাম হুসাইনের বেটা হযরত আলী আকবর, আলী আসগার শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্য। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। হযরতে ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা, নবীজির নাতনি, তার 5টা সন্তান কালেমার জন্য কারবালায় শহীদ হয়ে গেলেন। তার 5টা সন্তান হযরত আব্বাস আলামদার শহীদ হলেন কালেমার জন্য কারবালায়। এইভাবে 80, 70 জন, 72 জনের মতো মানুষ
কারবালাতে রসুল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন। আহা, মুসলিম বিন আকিল এই কালেমার জন্যে কুফা নগরে শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের দুইটা এতিম সন্তান এই কালেমার জন্য কারবালায় শহীদ। বলেন তো, রসুল পরিবারের সূর্য সন্তানগুলি কালেমার জন্য শহীদ হয়েছিলেন, কারণ কি, রহস্য কি? শুধু রহস্য, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদার মধ্যে পড়ে বলবি, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার দন্ত শহীদ হয়েছে তোমার দ্বীনের জন্যে, আমার সন্তান, আমার আওলাদ শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার জামাতা শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচা শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচার বক্ষ ফেরে কলিজা বের করে চিবি হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচা আমির হামজার কান নাকগুলি হাত পা কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে উহুদের ময়দানে দ্বীনের জন্যে, আমার চাচাতো ভাই জাফরের দুইটা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে দ্বীনের জন্যে, আমার আব্বাস আলামদারকে কারবালায় তার দুইটা হাত কাটা হয়েছে দ্বীনের জন্যে, তাকে শহীদ করা হয়েছে দ্বীনের জন্যে, আমার হুসেইন শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার হাসান শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার আলী আকবর শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার আলী কাসেম শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার ছোট্ট আমার বংশ আলী আসগর শহীদ হয়েছে কালেমার জন্যে, আমি রসুলের বংশের কত সন্তানরা শহীদ হয়েছে কালেমার জন্যে। আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্যে, তোমার দ্বীনের জন্যে। আল্লাহ, সেজদায় পড়ে গেছি, আল্লাহ সেই শাহাদাতগুলি আজকে জমা করেছি। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ, রহমতের দরিয়ায় দোষ লেগে যাবে। আল্লাহ ডাক দেবে, হাবিব যান যান, মাথা উঠান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, দুহাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? এই মাহফিল আমাদেরকে কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া দেবে। তাহলে বলেন, এই মাহফিল চলবে কি চলবে না? হবে কি হবে না? বেশি বেশি হবে। কেউ বেদাতের ফতোয়া দিল, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? এই কথা কর না কেন? হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এই মাহফিল চলবে, চালাইতে হবে সেই নবীর দুরূদ ও সালামের জন্য। রমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, অত্যন্ত দামি কথা। হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি হলাম দিনের মালিক। কোন দিন? আমি সেই দিনের মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, হাসরের মালিক আমি আল্লাহ। কিন্তু হাবিব, আমি আপনাকে মাহরুম করি নাই। আপনি আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, আমি হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী হাসরের ময়দানের শাফিউল মুজনিবিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি করনেওয়ালা, আর আপনি নবী হলো বন্টন করনেওয়ালা। আমি জান্নাত বানানেওয়ালা, আর আপনি জান্নাতে নেনেওয়ালা। এই কথা কর না কেন? আল্লাহু আকবার। আজকে আমার দেশের মৌলবীকা রসুল পিয়ন কি বলেন? হ্যাঁ, খালি নাউজুবিল্লাহ, খালি নাউজুবিল্লাহ। এই এই বাংলাদেশে যারা সরকারি চাকরি করেন, বলেন তো পিয়ন বাংলাদেশের কোন শ্রেণীর চাকরি কর্মকর্তা? বলেন। সর্বনিকৃষ্ট না? চতুর্থ শ্রেণী। কোন শ্রেণী? তো একজন আলেম মাদ্রাসায় পড়িয়া রসুলকে পিয়নের সাথে তুলনা দেয়। মানুষ, ও গরু, ও গরুর সাথে তুলনা করলে গরু কবি, হুজুর আমার সাথে তুলনা দিয়ে না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি খাই কিন্তু বেঈমানি করি না। কথা কন না কে? বিড়ালের সাথে তুলনা দেবে, বিড়াল কবে আমি বেঈমানি করি না। আমি খাই কিন্তু আপনার বাড়ি ইঁদুর মারিয়ে তারপরে খাই, আমি বেঈমানি করি না।
কন্যা মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনি বুঝেন হাসরের ময়দানের মালিক আল্লাহ, কিন্তু শাফিউল মুজরিমিন আমার নবী। আরশে আজিমের মালিক আল্লাহ, কিন্তু মাকামে মাহমুদুল্লাহ আমার নবী। হাউজে কাউসারের সৃষ্টি করনেওয়ালা, কিন্তু পানি পেনালোওয়ালা আমার নবী। জান্নাতের সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ, কিন্তু দেনেওয়ালা আমার নবী। একসাথে কর না মারহাবা। হ্যাঁ, এরে বানাইছে পিওর বিশ্ববিখ্যাত শাইখে মাদানি। এরা যদি মাদানি হয় তো শয়তানি কেডা? এই কথা কর না কেন? এটা যদি মাদানি হয় শয়তানি কেডা? শয়তানও লজ্জা পায়, চিন্তা করে বাপরে বাপ, ও তো আমার শুধু বড় সিটার। শয়তানও ডরায় যে আমার শুধু বড় সিটার।